এগুলো এটা কি মাছ ভাইয়া? চিংড়ি। বড় চিংড়ি আছে না? হ্যাঁ, রেনু। এটা চিংড়ি রেনু। জি। এখান থেকে নিয়ে কি করবেন? এখান থেকে ধরেন না, আমরা একজনের এক হকার আছে, হকারের কাছে বিক্রি করি, হে হকারে আরেক হকারের দ্বারা বিক্রি করে, আবার হে হকারে খুলনা যায় আর কি। খুলনা থেকে আমরা যে বিখ্যাত। আপনারা মানে এটা কি বিক্রি কিভাবে হয়? পরিমাণটা না কেজি না? না না, পিস হিসেবে। এক পিস 2 টাকা, 1000 2000 টাকা আর কি। তো সারাদিনে কয়টা পিস করতে পারেন, মানে কতটা পিস? কতটুকু বলতে সবসময় এক পাওয়া যায় না, মানে আল্লাহ যেদিন যেমন দেয় আর কি। কোনো সময় দেখা যাচ্ছে 5000 পায়, এই লোক আছে, আবার দেখা যাচ্ছে 1520 পায়, আর দেখা যাচ্ছে না পাওয়াও না। আপনাদের থেকে পার পিস হচ্ছে 2 টাকা করে। জি। তো প্রতিদিন কি মিনিমাম 500 পিস কি উঠে নেই? এগুলো সবসময় খায় না তো, এগুলো এখন বৃষ্টির কারণে, এখন এই বৃষ্টির কারণে এগুলো সিজনে শেষেই যে আর কত মানে 2-10 দিন থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে গলদা চিংড়ি। এটা খুলনা যায় না? আমরা এখানে দেখলাম গলদা চিংড়ির রেনু, যে রেনুগুলা এখান থেকে কয়েক হাত বদলের মাধ্যমে খুলনায় যায়, আবার খুলনা থেকে সেই চিংড়িগুলো আমরা আরও বেশি দামে কিনে নিই। তখন আমরা বলি যে ওইটা হচ্ছে আপনার খুলনার আসল গলদা চিংড়ি, অথচ এই চিংড়িগুলা মূলত এই মেঘনার পাড় থেকে কিন্তু আপনার উত্তরাঞ্চলে যায়, ওইখান থেকে আবার আমাদের কাছে ফিরে আসে। আপনারা এখন দেখছেন এই রেনুগুলা কীভাবে সংগ্রহ করা হয়, এভাবে জাল বিছিয়ে সংগ্রহ করে ওনারা রেনু সংগ্রহ করছেন।